আল্লাহর ঘর রক্ষার অলৌকিক ঘটনা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলাম ভিত্তিক চ্যানেল সাফায়াতুল কোরআন থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা শুনব এক চমকপ্রদ, ঐতিহাসিক ও কোরআন ভিত্তিক সত্য কাহিনী, যা শুধু ইতিহাস নয় বরং ঈমান ও তাওহীদের এক অবিচল সাক্ষ্য। এই ঘটনা ঘটেছিল আব্রাহা নামক এক ইয়েমেনি রাজার সময়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঠিক বছরেই। তাই একে বলা হয় আমল ফিল বা হাতির বছর। তখন কাবা শরীফ ছিল আরবদের কাছে এক গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। তারা হজ, ওমরা ও কোরবানির জন্য কাবায় আসত, যদিও তৎকালীন আরবরা মূর্তি পূজায় লিপ্ত ছিল। আব্রাহা ছিল ইয়েমেনের গভর্নর, যাকে নিযুক্ত করেছিল হাবশার বা ইথিওপিয়ার রাজা। সে মুসলিম ছিল না, বরং এক খ্রিস্টান। সে সানা শহরে এক বিশাল গির্জা নির্মাণ করে। তার উদ্দেশ্য ছিল মানুষ যেন মক্কা না গিয়ে তার গির্জায় উপাসনা করে। কিন্তু আরবরা তার গির্জাকে গুরুত্ব দিল না, বরং একজন আরব গিয়ে অপমান করল সেই গির্জাকে। এতে আব্রাহা এতটাই ক্ষুব্ধ হয় যে সে ঘোষণা দেয়, আমি নিজ হাতে কাবা ধ্বংস করব। হাতির বাহিনী ও আক্রমণ। আব্রাহা প্রস্তুত করল এক বিশাল বাহিনী, সাথে ছিল অসংখ্য সৈন্য, অস্ত্র এবং হাতি। বিশেষ করে তার নেতৃত্বে ছিল এক বিশাল হাতি, যার নাম ছিল মাহমুদ। এই হাতি ছিল তার বাহিনীর প্রতীক। এটাই ছিল ইতিহাসে হাতির বাহিনীর জন্ম। কাবা শরীফ ধ্বংস করা। মক্কার মানুষের প্রতিক্রিয়া। মক্কার মানুষ এ খবর শুনে আতঙ্কিত হয়ে পড়ে। তাদের নেতা ছিলেন হজরত আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তিনি এসে আব্রাহার সাথে সাক্ষাৎ করেন এবং শুধু নিজের উট ফিরে চান, যা সৈন্যরা কেড়ে নিয়েছিল। আব্রাহা অবাক হয়ে বলল, তুমি কাবার নেতা, অথচ কাবা রক্ষার কথা না বলে উট ফেরত চাও। আব্দুল মুত্তালিব উত্তরে বললেন, আমি আমার উটের মালিক, আর কাবার মালিক আছেন আল্লাহ। তিনি কাবাকে রক্ষা করবেন। কি দারুণ ঈমান! কাবা ধ্বংসে হাতির অক্ষমতা। যখন আব্রাহা বাহিনী কাবার দিকে এগিয়ে যায়, তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। হাতি মাহমুদ কাবার দিকে যেতে অস্বীকৃতি জানায়। কাবামুখী করলে বসে পড়ে, অন্যদিকে করলে উঠে দাঁড়ায়। এ দৃশ্যেই আল্লাহর কুদরত প্রমাণ। আল্লাহর শাস্তি, সুরাফিলের বাস্তবতা। এবার আল্লাহ পাঠালেন আসমান থেকে অসংখ্য পাখি, যাদের বলা হয় আবাবিল, এবং তিনি তাদের উপর প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি। সুরাফিল আয়াত নম্বর 105 ও 3। এই পাখিদের মুখ ও পায়ে ছিল পোড়ানো মাটির ছোট ছোট পাথর বা সিজ্জিল। প্রতিটি পাথর যাকে লাগত সে সাথে সাথে ধ্বংস হয়ে যেত। তারা তাদেরকে খড়কুটোর ন্যায় করে ফেলেছিল। সুরাফিল আয়াত নম্বর 5। আব্রাহা ও তার বাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়। কেউ কেউ মরার আগেও পচে ছত্রাক হয়ে গিয়েছিল। আব্রাহা নিজেও আহত অবস্থায় পালিয়ে যায় এবং ইয়েমেনে পৌঁছার আগেই মরে যায়। আল্লাহর ঘরের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। এই ঘটনা এক মহান শিক্ষা। পৃথিবীর সমস্ত শক্তি, সেনাবাহিনী, হাতি, প্রযুক্তি কিছুই আল্লাহর ঘরের সামনে টিকতে পারে না। এই ঘটনা বিশ্ববাসীকে জানিয়ে দেয়, কাবা কোনো মানুষের নয়, এটি আল্লাহর ঘর। তিনি চাইলে নিজেই এর হেফাজত করেন। আমাদের জন্য শিক্ষা। এই কাহিনী শুধু ইতিহাস নয়, বরং ইমানদারদের জন্য বড় এক শিক্ষা। আল্লাহ সব কিছু রক্ষা করতে সক্ষম। আমাদের উচিত তার উপর তাওয়াক্কুল রাখা। দুনিয়ার জোরে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো মানেই ধ্বংস ডেকে আনা। আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই কাহিনী থেকে শিক্ষা নেই। অহংকার নয়, বরং তাওয়াক্কুল হোক আমাদের পথ। আল্লাহর ঘর কোরআন ও ইসলাম চিরকাল নিরাপদ, যেহেতু এর রক্ষক স্বয়ং আল্লাহ তাআলা। ভিডিওটি ভালো লেগে থাকলে সাফায়াতুল কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিন প্রিয়জনদের মাঝে। কমেন্টে লিখুন, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।